তো বন্ধুরা, আমার নাম দীপ আর তোমরা দেখছো ডিআরডি গ্রামীণ ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে একটি নতুন গল্প শোনাবো। গল্পের নাম ভূতের পুকুর। রাত তখন প্রায় 12টা। রাজু গ্রামের একমাত্র বাঁশবাগানের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। আকাশে মেঘের আনাগোনা, মাঝে মাঝে চাঁদের আলো, পথ উজ্জ্বল হয়ে উঠছিল, আবার মুহূর্তেই আঁধারে ঢেকে যাচ্ছিল। বাঁশবাগানের পাশেই সেই পুরনো পুকুরটা, যেটাকে সবাই ভূতের পুকুর বলে ডাকে। রাজুর মনেও কেমন একটা অস্বস্তি হচ্ছিল। ছোটবেলা থেকেই শুনে এসেছে এই পুকুরে রাতে কেউ গেলে আর ফিরে আসে না। কয়েক বছর আগে গ্রামের গোপাল কাকা এখানে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। তার লাশও পাওয়া যায়নি। এরপর থেকে গ্রামের সবাই রাতে এই পথ এড়িয়ে চলত। কিন্তু আজ রাজুর সাহস একটু বেশিই ছিল। বন্ধুদের সাথে বাজি ধরে সে এই পথ ধরেই ফিরছিল। পুকুরের পাশ দিয়ে হাঁটার সময় রাজু হঠাৎ একটা শব্দ শুনতে পেল। পানিতে ঢেউয়ের শব্দ, যেন কেউ পুকুরে নামছে। গা শিরশির করে উঠল তার। বুকের মধ্যে ঢিপ ঢিপ শব্দ বাড়তে লাগল। সে থেমে গেল, কান পেতে শুনল। আবার সেই একই শব্দ। কেউ যেন জল থেকে উঠে আসছে। হঠাৎ পুকুরের ধারে সে একটা ছায়ামূর্তি দেখতে পেল। ধবধবে সাদা একটা অবয়ব ধীরে ধীরে উঠে আসছে। রাজুর দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। পা যেন মাটিতে আটকে গেছে, দৌড়ে পালাবার শক্তিটুকুও নেই। সেই ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। রাজু স্পষ্ট দেখতে পেল সে এক দীর্ঘদেহী মহিলা। তার লম্বা, ভিজে চুল মাটিতে পড়েছে, চোখ দুটো গভীর কালো গহ্বরের মতো। রাজুর মুখ দিয়ে একটা শব্দ বের হল না। সে দৌড়াতে চাইল, কিন্তু শরীর তার কথা শুনছে না। মনে হল কেউ যেন তাকে শক্ত করে ধরে রেখেছে। সেই ছায়ামূর্তির ঠান্ডা হাত তার কাঁধে এসে পড়ল। ফিরিয়ে দাও, আমার জিনিস ফিরিয়ে দাও। রাজুর হৃৎপিণ্ড যেন বেরিয়ে আসতে চাইল। গলার স্বর বের হচ্ছিল না। হঠাৎ চারপাশে ঝড়ো বাতাস বইতে শুরু করল, বাঁশবাগান কাঁপতে লাগল, আর সেই ছায়ামূর্তির ফিসফিসানিতে পুরো বাতাস ভরে উঠল, ফিরিয়ে দাও। হঠাৎ রাজুর মনে পড়ে গেল দাদুর বলা সেই গল্প। বহু বছর আগে এক বিধবা মহিলা এই পুকুরে আত্মহত্যা করেছিলেন। তার গলার হার তখনও খুঁজে পাওয়া যায়নি। গ্রামে বলা হয় যে তার গলার হার নিয়ে গেছে, সে কখনো শান্তিতে থাকতে পারেনি। রাজুর মনে পড়ল কিছুদিন আগেই সে তার বাড়ির পুরনো বাক্স ঘাঁটতে গিয়ে একটা পুরনো কালো মুক্তোর মালা পেয়েছিল। সেটাই কি সেই মহিলার? কাঁপতে কাঁপতে রাজু দ্রুত গলার মালাটা বের করে সেই ছায়ামূর্তির দিকে ছুঁড়ে দিল। মুহূর্তের মধ্যে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। ঝড় থেমে গেল, বাতাস স্থির হয়ে গেল। সেই ছায়ামূর্তি মালাটা হাতে নিয়ে এক মুহূর্ত তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল। রাজু মাটিতে বসে পড়ল। প্রাণটা যেন ফিরে এলো। পরদিন সকালে গ্রামের লোকেরা রাজুকে অজ্ঞান অবস্থায় পুকুরের ধারে খুঁজে পেল। সে যখন জ্ঞান ফিরে পেল, তখনও তার শরীর কাঁপছিল। কেউ রাজুর গল্প বিশ্বাস করল, কেউ করল না। কিন্তু তারপর থেকে কেউ আর ভূতের পুকুর নিয়ে বেশি কথা বলল না। শুধু একটা পরিবর্তন দেখা গেল, রাতের বেলা আর সেই পুকুরের ধারে কোনো অদ্ভুত আওয়াজ শোনা যেত না। কিন্তু রাজু জানত সে যা দেখেছে তা সত্যি। সে জানত ভূতের পুকুরের অভিশাপ এবার শেষ হয়েছে, বা হয়তো নতুন কোনো রহস্য অপেক্ষা করছে। বন্ধুরা, গল্পটা আমি এখানেই শেষ করছি। গল্পটা ভালো হলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যেও। আবার ঠিক কালকে সন্ধে 6টায় নতুন ভিডিও আসছে। ধন্যবাদ।